বারাসাত সাব ডিভিশন, গোবরডাঙ্গা, হাবড়া, অশোকনগর, দত্তপুকুর, মধ্যমগ্রাম, বারাসাত, বসিরহাট সাব ডিভিশন, স্বরূপনগর, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, নাজার, হেমনগর, কোস্টাল, সন্দেশখালী, মাতিয়া, বনগাঁ সাব ডিভিশন, বাগদা, পেট্রোপোল, গাইঘাটা, গোপালনগর, ব্যারাকপুর সাব ডিভিশন, নৈহাটি, শিবদাসপুর, জগদ্দল, বাসুদেবপুর, মোহনপুর, রাহারা, খর্দা, ঘোলা, নিমতা, নিউ ব্যারাকপুর, দমদম। কলকাতা, সল্টলেক, বাবুইহাটি লেক টাউন, রাধারাটি কোপাক, নিউ টাউন, বসিরহাট, পানিটার, আকাহাপুর, জয়ন্তীপুর, হরিদাসপুর, দিরা, সুতিয়া, ছায়াঘরিয়া, বাগদা, বাসবঘাটা, গাঙ্গুলিয়া, এরকম প্রচুর নাম আছে আর কি। এলিমিনেশন অফ ইলিগাল আধার কার্ড মানে ঘুরিয়ে আর কি ক্যা এবং এনআরসি কে লাগু করার চেষ্টা। দেখুন, তো বন্ধুরা, আপনারা শুনলেন, নিজের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে কোন কোন জায়গাতে এরকম এনআরসি চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর তিনি বোঝাতে চাইলেন যে এনআরসি চালু করার চেষ্টা চলছে। আর যে হারে আধার কার্ড ডিঅ্যাক্টিভ হতে শুরু করেছে, এতে কিন্তু বোঝা যায় যে কিছু একটা সামনে হতে চলেছে। তো আপনারা অবশ্যই আধার কার্ড চালু রাখার জন্য যেসব প্রসেসগুলো করতে হবে আপনাদের, সেগুলোর জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, এর আগের ভিডিও, যেটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে চেক করতে পারবেন আধার কার্ড চালু আছে কি না, কীভাবে দেখবেন, পাশাপাশি কিভাবে চালু রাখতে হবে, আর বন্ধ হওয়া থেকে বাঁচার জন্য কি করতে হবে, সমস্তটাই আমি কিন্তু ভিডিওতে জানিয়ে দিয়েছি। অবশ্যই দেখে নেবেন।